গুড মর্নিং এভরিওয়ান। এই মুহূর্তে আমরা বেরিয়ে পড়েছি মন্দারমণির উদ্দেশ্যে। এখন টাইম বাজে 6:10 মতো। আর পেছনে ফিস্ট হবে, আজকে ফিস্ট হবে। জিনিসপত্র ভর্তি হয়ে গেছে। 6 জনের ফ্যামিলি, বেশি জন না। রান্না করার কোনো চাপ নাকি রাহুলদা যাচ্ছে, লক্ষণদা হাই করে দাও। লক্ষণদা যাচ্ছে আর 2 জন গেছে জিনিসপত্র নিয়ে আসতে। হাওয়া টাওয়া চেক করে আমরা বেরিয়ে পড়েছি মন্দারমণির উদ্দেশ্যে। তো এখন কেশিয়াড়ি পেরিয়ে পাঁচিয়াড়ে ঢুকে গেছি। চলো, আর এই যে নিতাইদা এসছে, আর পেছনে আছে রাহুলদা ছিল না, বাকি পেছনে রাহুলদা আছে, আর দেবনাথদা আছে সাইডে, মাঝখানে লক্ষণদা। চলো, আজকে আমাদের জার্নিটা যাতে হ্যাপি হয়, সবাই এটা মানে আশীর্বাদ করো নাকি। গেট পড়েনি, মানে এই গেটটা যখন পড়বে না ভাববে যে ভাগ্যটা আজকে ভালো। এটা হচ্ছে বেলদা রেল গেট। এখন আমরা কিছুটা পথ এগিয়ে এসেছি, এখন হচ্ছে 11টা পেরিয়ে এসেছি। 11 পেরোনোর পরে সামনে এই যে একটা দেখতে পাচ্ছ লেখা আছে, এখান থেকে পটাশপুর 14 কিলোমিটার, কাঁথি 27 কিলোমিটার, দীঘা 38 আর জলেশ্বর 37 কিলোমিটার। এখন আমরা এগরা মোড়ে দাঁড়িয়ে আছি, যেটা সোজা চলে গেছে, এদিকটাই গেছে দীঘা, এদিকটাই গেছে মন্দারমণি। আমরা এই রোডে যাব। এখানে দাঁড়িয়ে আছি, ফিস্টের কিছু সরঞ্জাম নিতে বাকি আছে, ওইটা নিতে হবে। বাবা, এইটা করার পর আমার এখানে প্রথম আসা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। সত্যি এগরা মার্কেট অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর শপিং মল দেখতে পাচ্ছি হয়েছে অনেক। দেখতে পাচ্ছ সকাল সকাল ভিড় হয়ে গেছে। এখন বাজে 8টা, কিন্তু সূর্যের দেখা নেই। আর ঠান্ডা কিন্তু প্রচণ্ড ঠান্ডা আছে। মুকুটমণিপুর বেশি দূরত্ব না। এখন আমরা আছি কুদি বাজারে ফিস্ট করার যে মেন যে জিনিস, ওটাই নেওয়া ছিল না, মাংস। তো এখানে এই যে দোকানটা আছে, এই দোকানে মাংস নিলাম। রেট কিন্তু আমাদের কেশারি মার্কেটের থেকে কম আছে, 700 টাকা। কি এখানে কিন্তু 700 টাকা প্রাইস চলছে। কেশারি মার্কেটে আমরা সেদিনে নিয়েছিলাম 800 টাকা মনে হয়। বুঝতে পারছো কিসের কথা বলছি। এখন আমরা রামনগর